আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব কে দেখতে বললেন, উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন বলো তো দেখি পবিত্র কালামে সবচেয়ে দামি সবচেয়ে হযরত উবাই ইবনে কাব সাথে সাথে বলে উঠলেন, ও আল্লাহর পয়গম্বর, এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। আবারও বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব, বলো তো দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পবিত্র কালামে হাকিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে উবাই ইবনে কাব আল্লাহর রাসূলকে দেখতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ফজিলতপূর্ণ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবের এই উত্তরটি শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে কাবের জন্য আল্লাহ তাআলা তোমার বিন্দা, তোমার জ্ঞানকে তোমার জন্য আনন্দদায়ক করবে। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পবিত্র কালামে হাকিমের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি। আমার ভাইরা, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দী এই আয়াতের প্রতি আমল করে, হাদিসের ভাষ্য করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দী প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতের উপর আমল করে গো, আল্লাহর হাবিব ডাকতে বলেন, ওই বান্দা বান্দী জান্নাতে যাওয়ার জন্য কেবলমাত্র একটি বাধা সামনে সাথে সাথে দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা